আজ আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার শুরু করব। তো আমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে a is to b অনুপাতকে আমরা লিখতে পারবো a by b, অর্থাৎ অনুপাত মানে ভাগফল। এবার আমাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সূত্র বা কনসেপ্ট সেটা হচ্ছে a by b সমান c by d যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো a plus b by a minus b। তাহলে এর পাশে কি করলাম আমরা, ওপরেরটা যোগ নিচেরটা, আর নিচে করলাম ওপরেরটা বিয়োগ নিচেরটা। ঠিক একই কাজ ওই পাশেও করতে পারবো, c প্লাস ডি বাই সি মাইনাস ডি। আচ্ছা, আমরা এটাকে এইভাবেও করতে পারতাম যে ওপরে করেছি a প্লাস বি আর নিচে কিছু করব না, ওদিকে c প্লাস ডি আবার নিচে কিছু করব না। আবার এটাকে আমরা এমনও করতে পারতাম a মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি। আবার এই কাজটা আমরা নিচেও করতে পারতাম, কেমন এ বাই এ প্লাস বি সমান সি বাই সি প্লাস ডি। আবার এটা বিয়োগ থাকলেও করতে পারতাম আমরা এ বাই এ মাইনাস বি সি বাই সি মাইনাস ডি। অর্থাৎ আমাদের যেটা সুবিধা হবে আমরা সেটাই এখানে করতে পারবো, মানে আমরা অঙ্ক দেখে বুঝবো যে কোনটা করলে আমাদের সুবিধা হবে, আর সেই অনুযায়ী আমরা এটাকে ইউজ করব। এবার দেখো, যদি তিনটে সংখ্যা অর্থাৎ এ বি সি যদি সমানুপাতিক বলে তাহলে আমরা লিখব এ বাই বি সমান বি বাই সি, যেখানে শেষ সেখানে শুরু। আর যদি চারটে সংখ্যা সমানুপাতি হয় অর্থাৎ এ বি সি ডি চারটে সংখ্যা সমানুপাতি হয় তাহলে আমরা লিখব এ বাই বি সমান সি বাই ডি। আর যদি চারটে সংখ্যা এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখব এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। অর্থাৎ ক্রমিক বললে পরে আমরা যেখানে শেষ করব সেখানেই শুরু করব। আর তিনটের ক্ষেত্রে ক্রমিক বলুক বা সমানুপাতিক বলুক আমরা সবসময় ক্রমিক ভেবে, অর্থাৎ যেখানে শেষ সেখানেই শুরু করব। আচ্ছা, এইবার আমাদের যদি এমন থাকে এ বাই বি সি বাই ডি ই বাই এফ, ধরো এমন তিনটে বা দুটো অনুপাত দেওয়া আছে আর চাইছে যে এদের যৌগিক অনুপাতটা কত, তাহলে আমরা বার করবো ওটাকে, জাস্ট এদের গুণ করে দেবো এ বাই বি ইন্টু সি বাই ডি ইন্টু ই বাই এফ, বা যদি আরো থাকে তাহলে যতগুলো অনুপাত থাকবে যৌগিক অনুপাত চাওয়া মানে সবাইকে গুণ করে দাও। তাহলে আমরা এবার অঙ্ক শুরু করব। এখানে প্রথম অঙ্ক বলছে a is to b সমান 3:4 আর b is to c সমান 5:7 আর c is to d সমান 8:9। তাহলে a is to d কত, a is to d কত? আচ্ছা, এখানে প্রথম is to লাস্ট চেয়েছে, তার মানে যদি কোনো অঙ্কে প্রথম এরকম অনুপাত দিয়ে দিয়ে বলে যে প্রথম is to লাস্ট কত, তার মানে বুঝতে হবে যে ওখানে যৌগিক অনুপাত চেয়েছে। প্রথম is to লাস্ট মানে যৌগিক অনুপাতটা কত, আর যৌগিক অনুপাত মানে আমরা একটু আগে বলেছি যে সবাইকে গুণ করে দিতে হয়। তাহলে আমরা কি করবো, এখানে এটা 3/4 গুণ 5/7 আর এটা 8/9, 4 দুগুণে 8, 3 3 9, 5 দুগুণে 10 হবে উপরে আর নিচে 3 7 21, 10:21 ডি দাগ। আচ্ছা, এর পরেরটা দুইটা বলছে a is to b সমান 2:3, b is to c সমান 2:4, c is to d সমান 2:5। এখানেও a is to d অর্থাৎ আগেরটার মতোই, তাহলে এখানেও সে যৌগিক অনুপাত হবে অর্থাৎ তিনটেরই গুণ হবে। তার মানে 2/3 ইন্টু 2/4 ইন্টু 2/5, 2 দুগুণে 4, 2 2 কেটে গেল, তার উপরে 2 আর নিচে 3 5 15,
2:15 এ দাগ। আচ্ছা 3 দাগ বলছে এ বাই বি অর্থাৎ A:B কত বলেছে 7:9 আর B:C বলেছে আমাদের 3:5। তাহলে A:B:C এটা চেয়েছে। তাহলে দেখো এটা আমাদের সব করাই রেখেছে এখানে। তাহলে এখানে আমরা সিম্পলি যেমন করে তেমন করব। তাহলে এখানে এ কত 7, বি কত 9, আবার এখানে বি 3। তাহলে বি দু জায়গায় দুরকম। তাহলে এমন থাকলে আমরা কি করব, দুটোকে সমান করতে হবে আমাদেরকে। তাহলে আমি যদি কোনোভাবে এটাকে 9 করতে পারি, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। কোনো একটা ভগ্নাংশের দুটো সংখ্যাকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করতেই পারি। তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করছি 9 করার জন্য। তাহলে এটা 9 হবে, আর এটা 3 দিয়ে গুণ করলে এটা 15 হবে। তাহলে দেখো এবার বি আমাদের এখানেও 9 এখানেও 9। তাহলে এ কত এবার 7 আছে, বি 9 পেয়েছি, আর সি 15। তার মানে এখানে এ দাগ উত্তর। এখানে বলছে m/n সমান 3:2। তাহলে 4m + 5n 4m + 5n = 4m - 5n কত হবে? তাহলে দেখো আমরা এখানে m এর মান ধরতে পারি 3 কে, আর n এর মান ধরতে পারি 2 কে। ঠিক আছে, অনুপাত দেওয়া যেহেতু। তাহলে আমরা এখান থেকে যদি m আর n এর মানটা বসিয়ে দিই, তাহলে m এর মান 3 কে এখানে যদি বসিয়ে দিই 3 4 12 কে হবে এখানে। আর এখানে যদি n এর মান বসিয়ে দিই 5 2 10 কে হবে এটা। আর এইটা যদি m এর মানটা বসিয়ে দিই 3 কে, তাহলে 3 4 12 কে -5 2 10 কে, দ্যাট ইজ এটা 22 কে আসছে। আর এইটা আসছে আমাদের 2 কে। কে কে কেটে যাবে, 11 2 22, 2 অক্ষে 2, 11:1 অর্থাৎ সি দাগ। আচ্ছা এরপরে বলছে 5 দাগেরটা বলছে আমাদের A:B সমান 1/2 3/8। তাহলে এটা ভগ্নাংশে আছে। তাহলে আমরা এটাকে ঠিকঠাক করব, নিচে যা থাকবে তার লসাগু করব। অর্থাৎ 2 এবং 8 এর লসাগু হচ্ছে 8, 8 দিয়ে আমরা দুটোকে গুণ করব। তাহলে 1 এর 2 গুণ 8 3 এর 8 গুণ 8। তাহলে এটা আমাদের হবে 4 2 8, আর এটা 8 8 কেটে যাবে 4:3। আর B:C বলেছে আমাদের এখানে 1/3 5/9। তাহলে এখানে লসাগু হবে 9। তাহলে 9 দিয়ে গুণ করব 5/9 × 9 সমান 9 9 কেটে যাবে, আর এখানে 3 3 9, তাহলে 3:5। আর C:D বলছে 5/6 3/4 সমান, এখানে দেখো 12 লসাগু হচ্ছে। তাহলে 5/6 × 12 দিয়ে গুণ করব, আর 3/4 × 12 দিয়ে গুণ করব। তার মানে 6 2 12, 3 4 12। তাহলে 5 2 10 3 3 9। এবার দেখো আমাদের কি চেয়েছে এখানে, A:B:C:D 4টি চেয়েছে। তাহলে আমরা কিভাবে করবো, এখানে দেখো বি, এখানেও বি রয়েছে, তাহলে বি এখানে 3, এখানেও বি 3, তাহলে বি ইকুয়ালি হয়ে আছে। এবার দেখো সি দুবার আছে, সি এখানে 5, আবার সি এখানে 10। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানেও 10 হয়ে যাবে। তাহলে এটা 3 2 6 হবে আমাদের, আর এটা 10 হবে। আর এই করতে গিয়ে দেখো আমাদের বি এর মান 6 চলে এসছে, আর এখানে বি এর মান 3 ছিল। তাহলে এটাকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 2 8, 3 2 6। তাহলে এবার দেখো আমরা এ পেলাম 8, বি পেলাম 6, সি পেলাম 10, আর ডি পেলাম 9। 8 6 10 9 সি দাগ। আচ্ছা 6টা বলছে আমাদের 2x + 3y অনুপাত অর্থাৎ ভাগ 2x - 3y সমান 3:2। এটা বলে দিয়েছে, চেয়েছে x এর মান কত। না
এক্স ইস টু ওয়াই চাইছে, তাহলে আমরা এখানে দেখো কোনাকুনি গুণ করতে পারি, অথবা যেটা যোগ ভাগ শিখেছি একটু আগে আমরা ওই নিয়মে করতে পারি। আমরা কি করছি, ওপরের সঙ্গে নিচে যোগ করছি, তাহলে যোগ করলে দেখো 3y মাইনাস 3y কেটে যাবে, আর 2x 4x হবে। আর নিচে করছি ওপরের থেকে নিচে বিয়োগ, তাহলে বিয়োগ করলে x কেটে যাবে, আর এখানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে তাহলে প্লাস 3y 6y হবে। আর ওদিকে তাহলে ওপরে যোগ, যা কাজ এই পাশে করলাম ঠিক একই কাজ ওই পাশে করবো। তাহলে উপরে যোগ 3 আর 2 5, আর নিচে বিয়োগ 3 বিয়োগ 2 1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এক্স বাই ওয়াই আসছে আমাদের 3 5 15, আর 2 অক্ষে 2, অর্থাৎ 15:2। সি দাগ। আচ্ছা 7 দাগ। এবার এখানে কি বলছে, 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে এখানে বলছে প্রত্যেকটা, এইটা আর এইটা প্রত্যেকটার সাথে কত যোগ করলে আমাদের অনুপাতটা 3/4 হবে। তাহলে আমি ধরে নিচ্ছি x যোগ করতে হবে, তাহলে এটা 3/4 হবে। এবার আমরা এটাকে কোনাকুনি গুণ করি, বা আমাদের সুবিধা অনুযায়ী একটু আগে যোগ ভাগের যে নিয়মগুলো বলেছি ওই নিয়ম ইউজ করি, তাহলে আমরা যেটা সুবিধা হবে ওটাই করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি নিচ থেকে উপর বিয়োগ করে দিই, তাহলে দেখো নিচে আর এক্স থাকবে না, উপরে এক্স এড়ে রাখছি, নিচ থেকে উপর বিয়োগ করলে 4 হবে, উপরে একই রাখছি, নিচ থেকে উপর বিয়োগ করলে 1 হবে। দেখো এটা কত সহজ হয়ে গেল ব্যাপারটা। এবার আমরা যদি এটা গুণ করি কোনাকুনি, তাহলে আসছে আমাদের 7 প্লাস এক্স, ওকে 7 প্লাস এক্স, আর ওইদিকে 3 4 12, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 12 - 7 5। ডি দা উত্তর।